24 ঘন্টা স্বামীকে সন্দেহ করে এরকম স্ত্রী বেশি। কথা বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান, খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। জিবরাইল সালাম দেবে আমার নবীকে, আর আসার সময় বলবে আল্লাহ নিজে খাদিজার জন্য আলাদা একটা ঘর বানিয়ে রেখেছে। এই ঘরটা আল্লাহ এই কারণে বানিয়েছে, খাদিজা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্য না। কারণ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি, কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়েছে। এই কথা বলেন না কেন? আপনি খাদিজার পড়া জীবনী পড়ে দেখেন, কোনদিন তিনি এক ওয়াক্ত নামাজও পড়তে পারেননি, কারণ নামাজের বিধানের সময় নাজিলই হয়নি। তিনি রোজাও রাখেননি, তিনি হজও করেননি, তার ইন্তেকালের 10 বছর পরে হজের বিধান নাজিল হয়। তার মানে তার বয়সে তিনি জীবনে যাকাতও দেননি। এরপরেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর আলাদা ভাবে বানিয়ে রাখবে, সে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই। হযরতে খাদিজা একটা মাত্র কারণে নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না কান্নার, যাকাত না দিয়ে জান্নাতে ঘর বানিয়ে ঘর পেয়েছেন, তা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত, কারণ তিনি দুনিয়াতে স্বামীর জন্য ঘরটাকে রেখেছিলেন আওয়াজ মুক্ত। আর আপনি কেমন স্ত্রী, বাইরে থেকে স্বামী আসতে দেরি, ওর মাথা আরো যা ছিল আরো আউলিয়ে দেন। এক কথা বলছেন? আপনি তো স্বামীর জন্য ঘরটা একটু আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত রাখবেন, ও যেন বাইরে থেকে এসে ঘরে একটু শান্তি পায়। এমনও স্বামী এখানে বসে আছে, বাইরে ছিলাম, আমি ভালো ছিলাম, ও ছাতা বাড়ি এসে জাহান্নামে ঢুকলাম। এরকম পরিবার আছে? কার হাত তোলেন তো? না, আছে আছে ভাই, আপনি না বললেও আমি জানি আছে। সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেয়নি, এখানে 100 জনের 95 স্বামী আমার মনে হয় এরকম আছে। হয়তো এই লোকটা নেই, ওনার বউ এরকম, ওনার বউ এরকম আল্লাহওয়ালা, এই জন্য ওনার নেই, কিন্তু বাকিগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এরা পুরুষ নির্যাতনকারী। চাচা এর সাথে রংপুরে কি করলেন আপনি? 9 বছর ক্ষমতায় ছিলেন, নারী নির্যাতন আর নারী নির্যাতনের আইন দেশে আছে, পুরুষ নির্যাতনের একটা আইন করে যেতে পারলেন না। রংপুর বিভাগের মানুষেরা ভালো করে মিলান তো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উত্তম স্ত্রী ছিলেন, তার স্বামীর জন্য জীবনের সব কিছু তিনি বিলিয়ে দিয়েছিলেন। হযরতে খাদিজার জীবনীতে বেশি, নবীজি গভীর রজনীতে দাওয়াতি কাজ করে যতবার এসেছেন, যতদিন এসেছেন, কোনদিন খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাননি। একবার ডাক দিলে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, খাদিজা, জীবনে যতবার আসলাম, যতদিন আসলাম, একদিনে ঘুমন্ত পেলাম না, কি করো তুমি? খাদিজা বলে, হে রাসূল, আপনি বাইরে থাকলে তো টেনশনে থাকি, কারণ 24 ঘন্টা আপনার পেছনে শত্রু লেগে আছে। আপনি যতক্ষণ দিনের দাওয়াতি কাজ শেষ করে বাড়িতে না আসেন, আমার যদি ঘুমও লেগে যায়, আমি এই দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আমি জানি স্বামী এসে বারবার ডাকতে থাকবে, আমার স্বামী ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে দাঁড়াবে, আর আমি আরামের বিছানায় ঘুমিয়ে যদি উঠতে দেরি হয়ে যায়, স্বামীর সাথে বিয়াদবি হয়ে যাবে। এই জন্যে ঘুম লাগলেও আমি ঘুমাই, কিন্তু দরজার সাথে বিট লাগিয়ে। আমার মনে হচ্ছে এরকম বউ এখন ঘরে ঘরে একটাও নেই। সারেরটা থাকতে পারে, এমনি তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দুনিয়ায় পাঠিয়েছেন। এমনি কোন পর্যায়ে ছিলেন তিনি? এটা হচ্ছে দুনিয়ার হাসানা। যারা এরকম বউ পেয়েছেন, মনে করবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা কবুল হয়ে গেছে। তাহলে দুনিয়ার হাসানা উত্তম প্রতিবেশী, দুনিয়ার হাসানা উত্তম স্ত্রী নেককার। 3 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে উত্তম বাহন। উত্তম এ বাহনের ভেতরে গাড়ি হতে পারে, মোটরসাইকেল হতে পারে, ঘোড়া হতে পারে, প্রাইভেট হতে পারে, যানবাহন যেটা আছে এটা যদি উত্তম হয়, মন মতো হয়, এটাই আপনার দুনিয়ার হাসানা।
আমরা দেখছি আমরা দোয়া করলে উপরে উঠছে না, কারণ একটা দোয়া কবুল হলে তো চিহ্ন দেখা যাবে। আমাদের উত্তম প্রতিবেশী দরকার, উত্তম স্ত্রী দরকার। 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার যে দোয়াটা আছে মনে মনে হলেও পড়বেন। পাশাপাশি সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এইটা আমরা মুখস্থ করে নিয়ে পড়বেন পরিবারের জন্য, বিশেষ করে নেককার সন্তান আর নেককার স্ত্রী। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও, এমন সন্তান আমাকে তুমি দান করো, এই সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যে মানুষগুলোকে দেখলে আমার চোখ শীতল হয়ে যায়। আর তুমি আমাকে মুত্তাকি বান্দা বান্দীদের নেতা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আমি খাদিজার জীবনে থেকে হালকা টাচ দিয়েছি, আশা করছি আপনি ওইভাবে গঠন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অনুসরণের যে বিষয় এনেছিলাম, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নামা লাগবে। এখন থেকে আমি আর আংশিক শুধু দাড়ি রাখা, শুধু জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দেওয়া না, আমি নাম রাখা থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা আছে সব জায়গায় রাসূল ছাড়া অন্য কারো অনুসরণ করব না। তাহলে এই আয়াতটা আমার জীবনে আমি পাবো। আল্লাহ আমাকে মাফ করে শেষ করবেন, আমাকে ভালোবাসা আরম্ভ করবেন। আর ভালোবাসা আরম্ভ করে শেষ না, আমার জীবনের অপরাধ সব আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ বিদায় হজে যে কথা জানালেন, এই দুইটা মেনে চলার তৌফিক কামনা করে সূরা নাহাল 90 নম্বর আয়াতটা আমরা পড়েছি। রব্বুল আলামিন বলেন, মানুষকে আপনি এগুলো শোনান। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার 6টাই আয়াতের ভেতরে আছে। 1 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে ওরা প্রথম বাক্যেই বলতো ওই ওয়ান জাস্টিস। কথা বলছে না কেন? এইটাই প্রথম শব্দ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি তোমরা ন্যায় বিচার কায়েম করবা। কি বিচার? আরো জোরে বলেন। এইটাই তো দেশের যুবক তরুণ ছেলে মেয়েরা চাচ্ছিল, যে আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। 2 নম্বর আল ইহসান, ওরা বলেছিল আমরা মানবতা দেখতে চাই। এটার বাংলা অর্থ এটা। মানবতা আজ ভুলুণ্ঠিত হচ্ছিল। এই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যুদ্ধবন্দী না, কারাবন্দীদের সাথে, তাও অবৈধ ভাবে, কারাবন্দী তাও স্বাভাবিক ভাবে না, অবৈধ ভাবে এদের সাথে যে আচরণ করা হয়েছে 15.5 বছরে, আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনোদিন যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ করেননি। হযরত সামামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা একজন লিডার ছিল। তার জীবনীতে পড়তে গিয়ে পেয়েছি সে ছিল যুদ্ধবন্দী। এর সাথে নবীজি যে আচরণ পরপর 3 দিন করলেন, লোকটা মুসলমান হয়ে গেল। আর আপনি কি করলেন? মুসলমান দাবি করে। যুদ্ধবন্দী তো আমরা ছিলাম না, আমরা ছিলাম কারাবন্দী, তারপরও অবৈধ ভাবে। কথা বলেন না কেন? কি করেছেন আপনি আমাদের সাথে? যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ দুনিয়ায় কেউ করে না। বাংলাদেশে 15.5 বছরে কারাবন্দীদের সাথে, বিশেষ করে আলেমদের সাথে যা করা হয়েছে। আয়না ঘরের নামে যাদেরকে রেখেছিলেন অনেকে তাদের নাম পর্যন্ত ভুলে গেছে। স্বাভাবিক ভাবে প্রথমে এসে বলতে পারে না যে আমার নাম কি। এই যারা খবিস পাল্টিয়েছে, বাশার আল আসাদ, এই শয়তান যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিল তারা পর্যন্ত সিরিয়াতে তাদের নাম এখন ভুলে গেছে। আমি একটা চিত্র দেখলাম, এটা আমার এই দেশেও পাওয়া গিয়েছিল। এই দেশে তো হাতের সাথে হ্যান্ডকাপ লাগাতো, আর ওই দেশে দেখলাম পায়ের সাথে শিকল বেঁধে রেখে দিয়েছে। একটা মানুষ 8 বছর, 10 বছর, 20 বছর, 22 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। ওই লোকটা নিজের নাম কি তাও জানে না। কি করেছেন আপনি? আমার তো মনে হচ্ছে 2024 সালটা
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বানিয়েছেন স্বৈরাচারদের পতনের জন্য। এটা গেল আমাদের দেশের, কয়দিন পরে বাশার আল আসাদ গেল, আর একটা আছে সামনে, এটাও যাবে। এটা পৃথিবীর স্বৈরাচারের যে 6 জন আছে তার ভেতরেও দাদার নাম আছে, আমি নাম নিলাম না। ওইটা যে ধুতি ধরে টান দেওয়া আরম্ভ হয়েছে, এর গদিও গেল গেল। ট্রাম্প সাহেব বলছে আমেরিকা এখন পৃথিবীতে সব এক হয়ে গেলে আমেরিকার সাথে পারা কায়দা নেই। আপনি মুখে বললে তো হবে না, বাস্তবতা। এই জন্য ট্রাম্প সাহেব যা বলেছে যদি করে ফেলে, শেষে আমাদেরকে এখন দাদা ভাই বলছে, শেষে বাপ ডাকবে। ইউনূস সাহেবকে আমার মনে হয় বাপ ডাকলো বলে, বলে ভাই বাপ একটু বলে দেন, কারণ ওরাও জানে যে ইউনূসের খুঁটি কোথায়। ওর দড়ি শুধুমাত্র ইন্ডিয়া পর্যন্ত না, ওর দড়ি একেবারে জায়গা মতো আছে। এই জন্য তো কিছু বলতে পারে না, যে একটু টাচ দিয়েছিল বাংলাদেশ অশান্ত করে, 7 সিস্টার অশান্ত করে ফেলবো, সব চুপ হয়ে গেছে। কয়েকটা এই যে হকার সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, আমার মনে হয় এদেরকে ধরে বাংলাদেশে এই হিজড়াদের হাতে ছেড়ে দেওয়া দরকার, ছিড়িয়ে খেয়ে ফেলবে। প্রথম আমরা ন্যায় বিচার চাই। ছাত্র ছাত্রীরা এইটাই রাজপথে বলেছিল, ওই ওয়ান, বলেন বলেন, আল্লাহ বলেন ন্যায় বিচার কায়েম কর। এখন আদলটা কি? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর জীবনী আমি কম বেশি পড়ে দেখলাম, কোন নবীকে আল্লাহ আদল দেয়নি। প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনসাফ। কি দিয়েছিলেন? ইনসাফ। আপনি নবীদের জীবনী পড়ে দেখবেন, তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছেন। নুন সিন ফা না, নুন সোয়াদ ফা, নিসফুন, এর শাব্দিক অর্থ অর্ধেক। এই জন্য নবীরা দেখতাম বিচার করত, কোন নবীর কাছে বিচার আসলে তারা অর্ধেক সমান সমান করে দিত। হযরত সুলাইমানের কাছে বিচার নিয়ে এসেছে 2 মহিলা, একটা ছেলে 2 জন মা। এক ছেলে 2 মা হয়? হয় একটা আসল একটা নকল। যেহেতু ডিএনএ টেস্ট করার মতো কিছু ওই সময় নেই, কিভাবে পরীক্ষা করে দেবে? ডাক দিয়ে বললেন, ঠিক আছে ছেলেটাকে আমার সামনে রাখো, আমার হাতে তরবারি দাও, আমি একেবারে সমান ভাগ করে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওটা বলছে ঠিক আছে আপনি করেন। আসল মা যেটা বলে দরকার নেই, আমার সন্তান আমি দিয়ে দিলাম, ও বেঁচে থাক। সুলাইমান নবী বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা। অন্যান্য নবীদের জীবনী থেকে জানা যায় তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন, তারা ইনসাফ কায়েম করতেন। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ তো দিয়েছেন, পাশাপাশি তাকে আদল দিয়েছেন। আদল কি? মা মানাল আদাল লগাতানা শারহান। আদল 3 প্রকার। 1 নম্বরে আদল আল্লাহর সাথে, 2 নম্বরে আদল রসুলের সাথে, 3 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। কথা বলে না কেন? আল্লাহর সাথে আদল কি? আল্লাহ পাক যেদিন আমাদের রূহের জগতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করে বলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে স্বীকার করে আসলেন, এই স্বীকৃতি যদি দুনিয়ার এই ছোট্ট জীবনে আমি মিলাতে না পারেন, আপনি আল্লাহর সাথে ন্যায় বিচার আদল করতে পারেননি। কথা বলছেন আমার? আল্লাহর সাথে স্বীকৃতি দিয়ে এসেছিলেন রব, আপনাকে আমি মানি, অথচ রব শব্দের 5টা অর্থের একটাও আপনার জীবনে পাওয়া যায় না। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক। এই 5টার একটাও আপনি আল্লাহকে মানেন না। কি করে আসলেন আর কি করছেন বলেন? আপনি আল্লাহর সাথে আদল করতে পারেননি। 2 নম্বরে রাসূলের সাথে আদল, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শ আমি মানি না, এইটা রাসূলের সাথে আদল, এইটাও পারেননি। 3 নম্বরে সৃষ্টি জগতের ভেতরে সর্বোত্তম যারা সৃষ্টি তারা মানুষ, এদের সাথেও আপনার আদল হয় না। এই 53 বছর পার হয়ে গেল, জোরসার মুল্লুক তার এটা চলছিল।
এদেশে আদল হয়নি মানুষের প্রতি। বিশেষ করে 15.5 বছরে যারা দায়িত্বে ছিল ওরা শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। কিসের ন্যায় বিচার কায়েম করেছেন? এদেশে তো জোর চার মুল্লুক চার এই নীতি ছিল। আমার মতো একটা মানুষকে ঘর থেকে ধরে নিয়ে গেলেন বিনা কারণে, নিজেরাই বলতেন আপনার দোষ নেই, তো ছেড়ে দিলেন না কেন? নিজেরাই বলেছে দোষ নেই, চলেন, নিয়ে গেলেন। 3 বছর বিনা কারণে আটক করে রাখলেন। মামলায় তো আমার মামলা হয়েছে, হোক, আমার তো জামিন পাওয়ার হক আছে, সেইটাও দিলেন না। কি নাই বিচার কায়েম করেছিলেন? আমি নিজের জীবন থেকেই তো বলছি হয়নি। আপনি যা বলেছেন 15.5 বছর পুরা মিথ্যা কথা। এরকম জোর যার মুল্লুক তার এই নিয়ম নীতি এক জায়গায় ছিল। মিশরের আজিজ মেসের এই দরবারে ছিল। হযরত জুলাইখা নাম শোনেননি জীবনে? এই মহিলা, কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কিছু শুনিয়েছেন, এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। আমি সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত পড়ছি শিক্ষার জন্য। রব্বুল আলামিন বলেন, রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আরবি তাসবিদ বোঝে, এখানে কিরাত আছে কিন্তু 4টা। অগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক, অকালাতি হি তালাক, অকালাতি হি তুলাক, অকালাত হালুম্মা লাক। 4টা কিরাতে পড়া যায়। 4টার অর্থ এক হবে। আল্লাহ পাক বলেন যে মহিলা তার প্রতি আকর্ষণীয় লোভনীয় হয়ে তাকে ডাক দিয়েছিল, এদিকে আসো, আমরা 2 জন মিলে কাম চরিতার্থ করি। ঘরের দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করে ইউসুফ নবীকে যখন ডাক দিয়েছে, পোড়াটা তাদের 2 জনের কন্ট্রোলে ছিল। এরপরও নবী ইউসুফ নিজেকে ওই দিকে ঝুঁকিয়ে দেননি। রব্বুল আলামিন বলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী। হযরত ইউসুফ বলেছিলেন আমি আল্লাহর সাহায্য চাই। ও যুবক ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? আজ বাংলাদেশে জেনা, বিশেষ করে চোখেরটা আর হাতেরটা অহরহ ছড়িয়ে পড়ছে। মোবাইলের মাধ্যমে হাত দিয়ে, চোখ দিয়ে রাস্তাঘাটে জেনা 6 লাভ চলছে। এখন থেকে যদি এই জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, শুধু দোয়া দরুদ পড়ে হবে না, 2টা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াতটা, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলে চোখকে নিম্নগামী করে। এই ঔষধটা এখন থেকে আমল করা লাগবে। এখন বের হওয়ার পরে রাস্তায় কোন মহিলার সামনে পড়লে, ও যদি মা হয় তাকাবেন, যদি আপন বোন হয় তাকাবেন, যদি নিজের মেয়ে হয় তাকাবেন, যদি পুত্রবধূ হয় তাকাবেন, নিজের ভাইয়ের মেয়ে হয় আপন ভাইয়ের, নিজের আপন বোনের, এরকম দুধ মা হয় আপন দুধ মা, এরকম যদি 14 জনের ভেতরে একজন সামনে পড়ে আপনি তাকাবেন, অসুবিধা নেই। কিন্তু এর বাইরে দুনিয়ায় যেই হোক যদি সামনে পড়ে যায়, আমি সহ প্রত্যেকের সঙ্গে সঙ্গে চক্ষু নিম্নগামী করা লাগবে। এক কথা বলছে না কেন? হ্যাঁ, আপনার মন চাইবে, আপনার আর যৌবন কতটুকু আছে। এক একজন নবীকে আল্লাহ আমির হামজার মতো 100 হামজার যৌবন দিয়েছিলেন। আল্লাহর নবী বলতেন আমার এই হাতের ভেতরে 100 মোহাম্মদ আলীর শক্তি আছে। 100 জন মোহাম্মদের শরীরে যে শক্তি আছে, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর এক হাতে সেই শক্তি আছে। তোমার হাতে যদি শক্তি থাকে, ওনার যৌবনে এরকম শক্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ এত বড় যৌবন থাকার পরেও তিনি বলেছিলেন আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি, অবশ্যই আমার রব। এখানে রব মানে আল্লাহ না, এখানে রব মানে ওই আজিজ মেসরের বাদশাহ মিশরের। আমার রব মানে আমার যিনি লালন পালন করেন, আমাকে খাবার দেন, বাড়িতে রেখে দিয়েছেন,
আমার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাকে আমি বুঝিয়েছি আহসানা মাসওয়ায়া, সর্বোত্তম ব্যবস্থা তার ভেতরে আছে, আমি পেয়েছি। সে এখন বাড়িতে নেই, তার আমানতটা আমি খেয়ানত করব কোন কারণে? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কোন জালিম কোনদিন সফল হচ্ছে না, হবেও না। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশ। জালেমরা সফল হচ্ছে না, হবে না। আগামী থেকেও যদি জুলুমের চিন্তা ভাবনা করেন, এই আয়াত থেকে শিক্ষা নেবেন। কোন জালেম আজ পর্যন্ত সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। কোন জালেম যদি সফল হয়ে যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলে না কেন? তাহলে আমাদের এখানে ঔষধ প্রথমটা গেল কি? পরনারী দেখলে চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে যৌবনটা, বিশেষ করে যৌনাঙ্গ হেফাজত করা লাগবে সাধ্য মতো। আপনার যদি বিয়ের প্রয়োজন হয়, আপনি অসহায় বিধবা দেখবেন, অসহায়, একদিকে এতিম অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা। এই 3 প্রকার মেয়ে লোককে যদি আপনি সাহায্য করতে চান, সমর্থ থাকে, বিয়ে করে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া আনন্দ করবেন, চেহারা ভালো, উল্টা পাল্টা না। এই জন্য আনন্দের জন্য ইসলাম বিয়ের অনুমতি দেয়নি। কারণ যে আয়াতগুলো আমরা বলি যে মাসনা সোলাসা রুবা, 2 2 3 3 4 4 বিয়ে করো, এর আগে আয়াত পরের আয়াত এতিমদের আলোচনা আছে। আমরা এটাকে আজ কলুষিত করে ফেলেছি ইসলামের নাম নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করছি না, করবেন, কিন্তু ওই উদ্দেশ্য থাকা লাগবে যে আমি একটা অসহায়ের পাশে দাঁড়াবো, একটা বিধবার পাশে দাঁড়াবো, অথবা খুব বেশি হলে একটা স্বামী ত্যাক্তা পরিত্যক্তা মহিলা আছে, তালাক প্রাপ্তা, তার পাশে দাঁড়াবো। আপনার মনে যদি এই থাকে না আমি লাইন করব, আমি একেবারে খোলাখুলি বলছি, এখানে যদি কেউ থাকেন, এখানে যদি কেউ এই চরিত্রের থাকেন, এই মুহূর্তে আপনাকে ওয়াজটা আমল করা লাগবে। কারো যদি লাইন থাকে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, এই কথা বলছে না কেন? অথবা বিবাহিত কোন মহিলার সাথে, একদিকে ভাবি, আরেকদিকে প্রতিবেশীর স্ত্রী, আরেকদিকে বিবাহিতা কোন মেয়ে লোক, যদি কারো সাথে লাইন এরকম শয়তানের ধোকায় পড়ে করে থাকেন, এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দিন। করেন, তাড়াতাড়ি করেন। না না, এটা করা লাগবে, আছে আমি জানি। এখানে কোরআন মাথায় দিয়ে যদি বলতে বলা হয় 100 জনের প্রায় 20 জন ধরা খাবে। ওনার কাছে হুজুর কিছু জানে না। যারা আছেন এই লাইনে, জীবনেও আপনি তার ওই ভাইটা বা যে বিবাহিত মহিলা, তার স্বামী তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি দুঃখ পাবেন। এই জন্যই তো আপনাকে বলছি। সুতরাং এরকম লাইন ঘাট যাদের আছে, জীবনের মতো নাম্বার ডিলিট করে তাওবা করবেন। কারা কারা হাত তোলেন? লাইন আছে কার সাথে? এদিকে আসো। না আছে, আমি জানি। হাত তুলছেন না কোন কারণে বলেন? কিসের ভয়? আপনার লজ্জা কিসের? এখানে কয়জন মানুষ আছে? এই লাইনে যদি থেকে মারা যান, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার কপালে লেখা থাকবে যে ভাবির সাথে আকাম করিস। আশা করছে আপনি ছেড়ে দেবেন ভাই। আর যদি না থাকে গায়বান্ধায় সব আলহামদুলিল্লাহ নেই। কেউ বলছে আছে, কেউ বলছে নেই। আমি কোন দিকে যাই বলেন তো? থাকলে পরিবর্তন হয়ে যাবেন, না থাকলে আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এই এদিকে তাকান। লাকাদ, অবশ্যই, হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ওই যে মহিলা জুলাইখা ইউসুফ নবীর দিকে ঝুঁকে তো পড়েছিল, ইউসুফ নবী ও জুলাইখার দিকে ঝুঁকে পড়তো। ঠিক আছে অর্থ? এখানে একটা আলেম নেই। ঠিক আছে অর্থ বাংলা ঠিক আছে? লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ওই মহিলা তো ঝুঁকে পড়েছিল জেনা করার জন্য, ইউসুফ নবী ও ঝুঁকে পড়তো। এই কথা বললে আমার ঈমান থাকবে? এটা নবীর প্রতি তোহমত দেওয়া হয়ে যাচ্ছে। বাংলা অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। আপনি জিজ্ঞাসা করেন কোন মুফাসসির থাকলে, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি দিয়ে পুরুষ মানুষ, বিহা দিয়ে মহিলা মানুষ, দুইজনেই তো রাজি।
আর প্রশ্ন আসতে পারে ইউসুফ নবী, হ্যাঁ, কারণ তিনিও তো মানুষ। কি আমার মতো সলিমদ্দির যদি কোনো কিছু দেখলে উল্টা পাল্টা মনে হয়, ইউসুফ নবীর ভেতরে তো সলিমদ্দির মতো যৌবন নাই, 100 পুরুষের যৌবন ছিল। আর যার সামনে দাঁড়িয়ে আছে অত কালী না, অত জুলাইখা। বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে সে একজন। তাও পোশাক পরে দাঁড়িয়ে থাকলে তো হয় পুরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। বলেন এ কঠিন পরিস্থিতিতে নিজের যৌবনকে চাপ দিয়ে রাখা কত কঠিন পরিস্থিতি ছিল। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, দুইজনেই কিন্তু ঝুঁকে পড়েছিল। লাউলা বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। কি দলিল দেখিয়েছিলেন? এই বুরহান শব্দের ভেতরে আমি তাফসিরে কয়েকটা অর্থ দেখেছি। জালালাইন শরীফের ভেতরে আছে, 1 নম্বরে হযরত ইউসুফ দেখতে পেলেন হযরত জিবরাইল সামনে একটা চিঠি ধরেছে, ওখানে লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি জিনা করতে পারো না। 2 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি এসে গেছে ঘরের ভেতরে। ছেলে যত খারাপ হোক বাবার সামনে ওই কাজ করতে পারে। ওনার বাবা ডাক দিয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা ইয়াকুব বলছি তুমি কিন্তু এ কাজ করতে পারো না। এই প্রমাণগুলো দেখার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ থমকে দাঁড়ালেন। আল্লাহ পাক বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে, কাযালিকা মানে এইভাবে, লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, কোন মানুষ যদি অপরাধ করার শক্তি সামর্থ্য থাকার পরিবেশ থাকার পরেও যদি নিজেকে কন্ট্রোল করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তার থেকে এই মন্দ ফায়সা কাজগুলো আমার পক্ষ থেকে দূর করে দেই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যদি এরকম সাহায্য পেতে চাই, চরিত্রের মহা দুর্যোগের সময় আমাদেরকেও কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে। হযরত ইউসুফের এই পরিবেশ আমাদের সামনেও মাঝে মাঝে আসার সম্ভাবনা নেই। রাস্তাঘাটে গেলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, বিভিন্ন মেলায় গেলে এগুলোর পরিবেশ চলে আসে। এমন এমন পোশাক পরে এসে ধাক্কা মারে, বাকিটা আর বললাম না। কথা বলে না কেন? নাম দিয়েছে বৃক্ষ মেলা, বৃক্ষ নেই। নাম দিয়েছে বই মেলা, বই নেই। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই। শুধু শিশুর খালারা আর মামারা। এরকম পরিস্থিতি সব জায়গায় কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে ইউসুফ নবীর মতো চরিত্রের এই মহা দুর্যোগে মোকাবেলা করা লাগবে। তাহলে বাকিটা আমার আল্লাহর প্রতি ছেড়ে দিলে উনি আমাদেরকে বাঁচাবেন। কারণ জেনা থেকে বাঁচা এই জামানায় কখনোই সম্ভব না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ পাক বলেন, আস্তাবাকুল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দুইজনে দৌড় দিয়েছে। হযরত ইউসুফ যখন দেখলেন একজন ফেরেশতার সামনে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে, লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। তিনি যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কানের কাছে ওহী পাঠালেন, শুধু আপনি সামনে যেতে বলেন, বাকি যা করা আমার আল্লাহর কুদরত করবে। উনি প্রথম দরজার কাছে গেছে। তাফসিরে মুফাসসির লিখেছেন, প্রথম দরজার কাছে যাবার পরে দরজা খোলে নাই, ওই অবস্থায় ছিল। জুলাইখা চিন্তা করছে, কই আমার কথা না শুনে দৌড় দিয়েছে, ধরতে গেছে। যেই কাছাকাছি গিয়ে তখন দরজা খুলে গেছে। উনি প্রথম দরজা খোলা পেয়ে দিয়েছে দৌড়। পেছন দিক থেকে জামা টেনে ধরেছিল, জামা ছিঁড়ে গেছে, এরপরও ধরতে পারে নাই। 7টা 10টা পর্যন্ত দরজার নাম পেয়েছি। 10টা দরজা পার হয়ে শেষ নাম্বার দরজায় যে দেখে স্বামী দাঁড়ানো। হযরত ইউসুফের জামা ছেঁড়া, আর জুলাইখার শরীরে এক বিন্দু কোনো পোশাক নেই। ডাক দিয়ে বলে, কি অবস্থা? কথা বলার আগেই জুলাইখা কেঁদে ফেলেছে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এই যে কথা বলার আগেই যারা কেঁদে ফেলে এরা কিন্তু জুলাইখার উত্তরসূরি। এই জন্য আল্লাহ জুলাইখার নামে একটা আয়াত নাযিল করতে গিয়ে বলেছেন, এই যে আয়াতটা
ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ পাক বলে ইন্না কাইদি দিত বা কায়দা কুন্নি দিত, কা দিত, কি দিত, কি দিলে অর্থ হয়ে যেত ইন্না কায়দা, কি দিলে অর্থ হয়ে যেত। আল্লাহ কি না দিয়ে কোন না দিলেন বহু বচন কেন, এক বচন না দিয়ে? কাজটা তো এক মহিলা ঘটিয়েছে। আল্লাহ জানাতে চেয়েছেন কিয়ামত পর্যন্ত জুলাইখার মতো বহু ষড়যন্ত্রকারী মহিলা আসবে, যারা তেনার তহমত পর্যন্ত পুরুষ মানুষের চরিত্রে তারা দেবে। তার ভেতরে মনে হয় আমাদের দেশে আল্লাহ একটা পাঠিয়েছিলেন। কথা বলেন না কেন? যে মানুষটা সংসদে দাঁড়িয়ে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জেনার তহমত প্রকাশ্যে বলতে পারে, আরে ভাই এটা তার নিজের স্ত্রী ছিল, বিবাহিত, আমার সাথে 3 বছর তার সাক্ষাৎ, 3 বছর। আপনার মতো সে জেনাকার নাকি? আপনার জীবনের চরিত্রের কোনো গ্যারান্টি নেই। আর তার বাবার দিকে তাকান, তার নিজের দিকেও তাকান। লোকটার সাথে 3 বছর থেকে তার যে আমল, তার যে আখলাক, বিশেষ করে তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি আমি দেখেছি, ইবাদতের মাত্রা, আপনি ধারে কাছেও যেতে পারবেন না। আর আন্দাজে সংসদে দাঁড়িয়ে বলে দিলেন যে একটা পার্লারের মেয়ে লোক নিয়ে আনন্দ ফুর্তি করতে গিয়ে ধরা পড়িস। আপনি মানুষ? মহিলাদের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ বহু বচন দিয়েছেন। শয়তানের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ ইন্না কায়দা শাইতানি কানা দাইফা দিয়েছেন। শয়তানের চক্রান্ত দুর্বল। আর মেয়েদের চক্রান্তের কথা কোরআনে আসলেই তিনি বলেছেন আযীম, ইন্না কায়দা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এক চক্রান্তে নবী ইউসুফের মতো মানুষ 10 বছর জেল খেটেছে। আর এক চক্রান্তে আমাদের এদেশের আলেম ওলামারা অনেকে 3-4 বছর, 5 বছর, 10 বছর জেল খাটতেছে। সব চক্রান্ত মেয়ে লোকের। আপনি কোর্টে যান, থানায় যান, আদালতে যান, 100টার আমার মনে হয় কমপক্ষে 80টা মামলা মেয়ে লোক নিয়ে। নবীজি বলেন আমি ইন্তেকাল করে চলে গেলাম, কিন্তু আমার উম্মতের জন্য মেয়ে লোকের মতো এরকম ভয়ঙ্কর ফিতনা আর রেখে গেলাম না। এটা কিন্তু আসলে একটা ফিতনা। কি কথা বলেন না কেন? এমনকি বহু পুরুষ এখানে আমরা বসে আছি, নিজের বউ আর ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন আকর্ষণ তৈরি হয়। এটা একটা রোগ। কি? এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র 15 দিন, মাত্র 15 দিন কোন মেয়ে লোকের দিকে চোখ পড়ে গেলে সঙ্গে সঙ্গে নিম্নগামী করবেন, মন চাইলেও নিচু করবেন। আর লজ্জাস্থানটা হেফাজত করে রাখেন। 15 দিন পরে দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ, চাহিদা বাড়তেছে। অন্য মহিলা দেখলে আপনার মনের ভিতরে কেমন যেন রাগ হচ্ছে। আমি জানি এটা আপনি করবেন না। এখন যতই ওয়াজ করে ছেড়ে দিলে রাস্তায় যদি পরিমনের মতো কাউকে পায়, বলে আগে আল্লাহর নামে দেখে নেই, পরে আমি তওবা করে নেব। কথা বুঝে না? না না। হযরতে ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, বাদশা আমার কোনো দোষ নেই, আপনার স্ত্রীর দোষ। সে আমাকে ফুসলিয়ে পর্যন্ত এনেছে। মেয়েদের চক্রান্ত কত নিচে নামতে পারে 3-4 আয়াতের প্রমাণ। ইউসুফ নবীর মতো এত বড় নিষ্পাপ মানুষকে পর্যন্ত সে জেনার তহমত পর্যন্ত দিয়ে 1 দিন 2 দিন না 10 বছর জেলের ভেতরে রেখেছে। আর প্রতিনিয়ত সে জেলখানা ইউসুফ নবীকে মানুষ দিয়ে পিটাতো। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে অনেককে জেলখানায় দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেখতো যে কার সাথে কি আচরণ করা হচ্ছে। আমি তো নিজেই দেখলাম সিসি ক্যামেরা লাগানো আমার ঘরে, মামুনুল হকের ঘরে, ওই যে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের ঘরে লাগিয়ে আছে। উনি বসে বসে ওখান থেকে দেখে। এমনকি জেলখানায় এসে মেজর হোদাকে পর্যন্ত নিজের প্রতিশোধ নিতে গিয়ে জবাই পর্যন্ত করেছে। ভিডিও এখন ফাঁস হয়ে যাচ্ছে সব। আমরা এখান থেকে শিক্ষা নেব, এই জোরজার মুল্লুকদার এটা ওই জামানায় ছিল যে ইউসুফ নবী বলেছে। ইউসুফ নবীর কথা গ্রান্টেড না। মহিলা যেই কাদাকাটি করে বলছে আপনি বাড়ি নেই, আপনার স্ত্রীর সাথে এই কাজ করেছে একটা গোলাম, এর শাস্তি হয় কঠিন দেবেন না জেলখানায় দেবেন। কত কিছু সাক্ষী ইউসুফ নবীর পক্ষে ছিল, একটাও মানলো না। ঠিক আছে 10 বছর জেল দিয়ে দিলাম, যান। জোরজার মুল্লুকদার, জোরজার
আরো জোরে বলেন। আমাদের দেশে এইটাই কায়েম ছিল এতদিন। আমি নিজেও তো জীবনে দেখলাম জোর সার মোল্লুকটার। আমার পক্ষে কেউ সাক্ষী দিতেও রাজি না, এর পক্ষে নিজেরা বানিয়ে বানিয়ে সাক্ষী দেবে, তারপরও তারা রাজি হয়নি। এরপরও কি অদৃশ্য ইশারায় আমারে বন্দী করে রেখে দিল 3 বছর। 3টা বছর জীবন থেকে আপনি কেড়ে নিলেন। হাজার হাজার মানুষ, যে 1,10,000-এর মতো মানুষ জেলখানায় ছিল, হিসাব নিকাশ করে দেখতে পাওয়া যায় 100 জনের আমার মনে হয় 80,000 মানুষই কিছু জানে না, আর কিছু অপরাধী আছে হালকা। এখানে আদল আমাদের সৃষ্টি জগতের যারা আসল আল্লাহর সৃষ্টি মানুষ, এদের সাথে হয় না। বাকি যে মাখলুকাত গুলো আছে তাদের সাথে সৃষ্টির আদল কিছুই নেই। আন্দাজে গাছের পাতা ছেড়ে আল গল্প করে আর বাদাম খায়। পাতা কি তোর বাবার? ওটা তো কাঁচা পাতা, জিকির করছিল আল্লাহর, ছিঁড়ে ফেলে দিলে জিকির বন্ধ হয়ে গেল। সব জায়গায় আদল আছে, ইনসাফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র যারা করেছিল, ছাত্র আন্দোলন প্রথম এইটা ছিল ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, আমরাও এর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি আর আজকে পারছি না, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনে যারা শ্রম দিল এদেরকে কবুল করে নাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক আমিনুল ইসলাম, ডাক্তার আব্দুর রহিম সরকার ভাই সহ যত অতিথিবৃন্দ এখানে এসেছে, এদেরকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে যেই কয়টা কথাই শুনেছি জীবনে মেনে চলার মতো যোগ্যতা আমাদেরকে দান করো। মা বোনদেরকে তুমি কবুল করো, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না, বারবার তোমার কাছে ধর্ণা দে, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। কে খাওয়িয়েছে ওরা জেলখানায় আমি জানি না, আল্লাহ আমার শরীরটা ভেঙে গেছে একেবারে। কথা বললেই বুকে ব্যথা করে, কথা বললেই কণ্ঠে ব্যথা করে। তোমার কাছে আমি সাহায্য চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে শেফা দাও আল্লাহ।